ঠাকুর মা ও স্বামীজির রাতুল চরণে অবগণ্ঠিত কোটি কোটি প্রণাম। চলুন কিছুক্ষণের জন্যে মায়ের আরেকটি নতুন স্মৃতিচারণা আমরা করি। মা যখন উদ্বোধনের বাড়িতে থাকতেন, সেই সময় এক ভক্তের কাহিনী আমরা এখানে বলবো। এক মহিলা ভক্ত, তার অনেক দিন বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু কোনো সন্তান হয়নি। যেহেতু সন্তান হয়নি, সেহেতু বাড়ির লোকজন, শ্বশুরবাড়ির লোকজন তাকে কোনো কাজ করতে দিত না। না দোল উৎসব, দুর্গাপুজোর কাজ, যে কোনো শুভ কাজ করতে দিত না। সবসময় বলতো, না, তোমার সন্তান হয়নি, তুমি সেই কারণে এই শুভ কাজ করতে পারবে না। যখন নিজের কানে শুনল, তখন সেই ভক্ত মহিলার খুব কষ্ট হয়েছিল এবং ভীষণ কান্নাকাটি করেছিল। তারপরে তিনি তার স্বামীকে বলল, আমাকে একদিন কলকাতায় নিয়ে চলো। স্বামীও একদিন কলকাতায় সঙ্গে করে তার স্ত্রীকে নিয়ে এলেন। মা তখন বাগবাজারে উদ্বোধনের বাড়িতে থাকতেন। স্বামীর সাথে মায়ের কাছে দেখা করতে গেলেন, কিন্তু প্রথম দিন কিছুই বলতে পারলেন না। আবার দ্বিতীয় দিন গেলেন। দ্বিতীয় দিন মাকে একা পেয়ে মনের সমস্ত কষ্টটা মাকে বলল। মা শুনে তাকে শান্ত করে ভেতর থেকে একটা ছোট্ট গোপাল ঠাকুর নিয়ে এসে সেই ভক্ত মহিলার হাতে দিলেন। বললেন, বৌমা, একে তুমি পুজো করো, দেখবে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। মায়ের কাছ থেকে সেই গোপাল পেয়ে ভক্ত মহিলার আনন্দের শেষ নেই। ভীষণ আনন্দে সে বাড়িতে এসে রোজ পুজো করত আর মনের মনস্কামনা জানাতো। পরে জানা গিয়েছে, ওই ভক্ত মহিলার একটি পুত্র সন্তান হয়েছিল এবং তিনি নিজে এসে মায়ের কাছে সেই সন্তানের আশীর্বাদ নিয়ে গিয়েছিল। সত্যি, মা এইভাবে কারোর দুঃখ কষ্টে নিজে দাঁড়িয়ে তাকে সান্ত্বনা দিয়ে তার মনের ইচ্ছা পূরণ করতেন। শুধু অন্তর থেকে আমাদের মাকে ডাকতে হবে। মা সবসময় বলেছে, আর কেউ না থাক, আমি তোমার মা আছি। সত্যি, এই ভরসাটুকুই আমাদের জীবনকে একদম আনন্দের সাথে নিয়ে যায়। তাই মায়ের কথা যত স্মৃতিচারণা করি, যত পড়ি, যেন আনন্দে মনটা ভরে ওঠে। মা সদা সর্বদা সন্তানের কিসে ভালো হয় সেই চিন্তাতেই থাকেন। জয় মা।